এক শ্রেণীর আলেমরা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি না করলে দুনিয়া তৈরি হতো না। এটা তো ওই সিন্নিরা বলে যে এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাসে যাদের উপদ্রব একটু বেশি এরা এই কথাগুলো বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না হলে দুনিয়া বা কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এমনকি আমাদের ভালো ভালো অনেক আলেমের দেখছি যে বক্তব্য শুরুতেই বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না হলে, কারণ এটা বলতো ওনারা অনেকগুলো বানোয়াট মিথ্যা মওদু হাদিস আছে যেগুলো মুহাদ্দিসিন কারণের কাছে ঐক্যমত্যের ভিত্তিতে এগুলো বানোয়াট হাদিস। ওই হাদিসগুলোর ভিত্তিতে ওনারা এই কথাগুলো বলতো। যেমন এর মধ্যে একটা হাদিস আছে যে লাউলা মা খালাকতা আদ-দুনিয়া, লাউলা কামা খালাকতা আদ-দুনিয়া। রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, এটা সম্ভবত দালাইলুন নবুওয়ার মধ্যে গ্রন্থের মধ্যে আছে যে রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আপনি না হতেন তাহলে দুনিয়া তৈরি হতো না। এবার আরও আছে যে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরিকা, আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আপনার নূর। এই জাতীয় অনেকগুলো হাদিস আছে বানোয়াট, যেগুলোকে মুহাদ্দিস কেরামগণ বলছেন যে এগুলো হচ্ছে মাকযুব, মাওদু, বাতিল। এটি মিথ্যা, বানোয়াট, বাতিল হাদিস। তো এই বাতিল হাদিসগুলোর ভিত্তিতে তারা এই কথাগুলো বলা হয়। আর মূলত হচ্ছে এই কথাগুলোকে এস্টাবলিশ করার জন্য এই হাদিসগুলো বানানো হয়েছে। এখন সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? তা আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কি এই কথা বলছে কিনা। আল্লাহ কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনে কোথাও বলেছে আমি রাসূলের কারণে এটা এটা সৃষ্টি করেছি? বলে নাই। যেমন আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তোমাদের জন্য আসমানে যা আছে, মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো এখানে তো বলে দিয়েছেন জমিনে যা সৃষ্টি করেছে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো রাসূল আল্লাহ তাআলা কি কোরআনে এরকম কোন একটা আয়াত বলেছেন যে রাসূলের কারণে তোমাদেরকে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ওয়া ইয়াখতার মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই পছন্দ করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে স্বাধীন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তা আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ সবাইকে সৃষ্টি করেছেন, জিন সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য। তো এখানে কি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি করেছেন? সুতরাং এগুলো কোরআনের বক্তব্যের বিপরীত। আর এমনি এগুলো বানোয়াট হাদিস, এই সমস্ত কথাবার্তাগুলো বিশ্বাস করা যাবে না। এই কথাগুলো